আমার নানির ডিমের এই রান্নাটা এত বেশি মজার হতো। বাড়িতে হঠাৎ করে যখন মেহমান চলে আসতো, তখন তো আমার নানিকে দেখতাম এই রেসিপিটি করে দিতে। গ্রামে আগে তো মানুষের এত বেশি ফ্রিজ ছিল না, তাই হঠাৎ করে মেহমান আসলে কিন্তু ডিমই ছিল একমাত্র ভরসা। তো আমার নানিকে দেখেছে এভাবে ডিমের এই রেসিপিটি করতে, খেতে দুর্দান্ত স্বাদ হতো। আজকের রান্নার জন্য আমি 5টা ডিম নিয়েছি। এবার চুলায় একটা প্যানে তেল গরম করে তাতে দিয়ে দেবো 3টা ডিম ভেঙে। উপর থেকে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ ছিটিয়ে দেবো ডিমের উপরে। তারপর 2 পাশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আপনি চাইলে কিন্তু হালকা করে ডিমটা ভেজে নিতে পারেন। আমি একটু কড়া করে ভেজেছি, কারণ উপরের যে স্কিনটা আছে ডিমের, এটা আমার কাছে একটু শক্ত শক্ত হলে খেতে অনেক বেশি ভালো লাগে। একইভাবে আমি 5টা ডিমই ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, আরও দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। তারপরে তো এই যে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে যখন এরকম কালার হয়ে যাবে, এবার তো এর মধ্যে দিয়ে দেব, এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ দিয়ে দেব আদা, রসুন, ধনে আর জিরা বাটা মিলিয়ে। আচ্ছা, এখানে আমি দেশি রসুন দিয়েছিলাম 2টা, তার সাথে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদা, সেই সাথে 1 চা চামচ পরিমাণ জিরা আর 1 চা চামচ পরিমাণ ধনে দিয়ে শিলপাটায় মশলাটা খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর শিলপাটায় বেটে যে কোনো মশলা দিয়ে রান্না করলে খেতে তো অনেক বেশি মজার হয়। মশলাটা 5-6 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এখন তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তারপর সব মশলা 2-3 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব নারিকেলের ঘন দুধ আধা কাপ পরিমাণ। আর এই নারকেলের দুধ দিয়ে যদি এভাবে ডিমটা রান্না করা হয়, খেতে যে কী পরিমাণ টেস্ট হয়, একবার রান্না করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়। এবার তো এর মধ্যে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে তারপর তো এই যে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখন এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নেব। আর ডিমটা যেহেতু আগেই খুব ভালোভাবে ভেজে নেওয়া ছিল, তাই খুব বেশি সময় রান্না না করলেও হবে। আর ডিম অনেক বেশি সময় রান্না করলে কিন্তু একটু রাবারি রাবারি হয়ে যায়, তাই চেষ্টা করবেন খুব বেশি সময় রান্না না করতে। এখন তো এর মধ্যে ঘ্রাণের জন্য দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। একটুখানি লবণ চেখে দেখলাম লবণ ঠিকঠাক আছে কিনা। আর এর মধ্যে চেয়েছিলাম 1 চা চামচ পরিমাণ ঘি দিতে, কিন্তু না, নারকেলের দুধ দিয়ে রান্না করার কারণে এটা খেতে এমনিতেই এত বেশি মজার হয়, ঘি দেওয়ার আর দরকার নাই। এভাবে যদি একবার রান্না করে খেয়ে দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।